আর না আর না নদী ভাঙ্গন নদী ভাঙ্গন বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে রাধানগর গ্রামের একটি ফসলি মাঠ ধসে গেছে এবং অল্প কিছুদিন আগে, ঈদের 2-3 দিন আগে রাত্রে একজনের বাড়ি ধসে গেছে। এখন প্রায় 200-250 বাড়ি ঘর হুমকির মুখে আছে। এরই প্রতিবাদে মানববন্ধন করছে রাধানগর গ্রামের জনগণ। দেখেন শত শত মানুষ এর প্রতিবাদে মাঠে নেমেছে। তাদের একটাই দাবি, নদী ভাঙনের জন্য। বলেন। আমরা বাধা দিচ্ছি, আমি বাধা মানি না, তার কারণে বলেন কি সমস্যাটা, কি আপনাদের মানববন্ধন করতেছেন, কি কারণে আসলে? আমার বড় ভাইয়ের বাড়িতে আমরা রাত্রে 3টা বাজে সাইডি গড়তে বার হইছে, আঙ্গ বউ বার হইছে, পেশাব করতে বার হইয়া সাইডে এই বাইঙ্গা ঘন্টা পরে পুরো ঘর গাঙ্গ গেছে, আর গরমের পাইছিল। মানে আপনি কি তখন ওই ঘরে ছিলেন? জি, ঘরতে বাড়ি গেছে। কোনো মানুষের কি ক্ষয়ক্ষতি হয়েছে? মানুষ কোনো হয়েছে না, মানুষ মনে করেন আমরা সামান টামান সব গেছে। ঘরের ভিতরে সামান আছে, ঘর শুধু একটি ঘর না আরো আছে? 3টে ঘর করছে। 3টা ঘর? 3টা ঘর। নাম কি ওদের? নাম আমি শহীদ। ওকে, ধন্যবাদ। বলেন। ধরেন এটা ধরেন। 15-17 জায়গা ছিলাম, 15-17 জায়গাতে আমার মনে করেন 8 জায়গা আছে, বুঝলেন? বাকি 7 জায়গা ভেঙে গেছে। আমি লিখে দোষরা মনে করেন এই নদী কাটতে আমার জায়গাটি ভেঙে ফেলছে, বুঝলেন? জনি চেয়ারম্যান আক্তারে আরো কয়েকজন আছে, বুঝলেন? নদীটা ভেঙে ফেলছে। আচ্ছা ভাই, একটা বিষয়, আপনি বলছেন যে বালু উত্তোলনের হয়েছে, তাহলে ইতিপূর্বে আজ থেকে শত শত বছর আগে তিতাস নদীতে কি নদী ভাঙন হয়েছিল? না না না, কেন হচ্ছে? মূল কারণটা হচ্ছে বালু উত্তোলনের ফলেই আজকে আজকে নদী ভাঙন। আর খেয়াল দিলে মানে সপ্তাহে নদী আর ভাঙতো না, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ আজ মাঠে মানববন্ধনে নেমেছে নদী ভাঙন রোধে। ওদের দাবি, অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী খনন করার কারণে তাদের বাড়ি ঘরগুলি ভেঙে যাচ্ছে। তাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় আমাদের এই সমস্ত ডাকাতিটা হয়েছে। আজকে আমাদের চোখের পানি মোচন হয় না, চোখের পানি শেষ হয় না। আজকে আমরা কোথায় যাব, কার কাছে বলবো? এই জন্য বর্তমান সরকার, এই ডক্টর ইউনূস সাহেবের অধীনে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, পিছনের এই সমস্ত দোষরদের বিরুদ্ধে আমরা মামলা করব। আমরা ইনশাআল্লাহ এই মামলায় যেন সঠিক বিচার পাই, সেজন্য আপনি আমাদের বিশেষ ব্যবস্থা নেবেন। দ্বিতীয়ত, খুব দ্রুত গতিতে আমাদের নদী ভাঙ্গনকে রোধ করার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন। আমরা অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের বাঞ্ছারামপুর উপজেলার সর্বশেষ গ্রাম, উদান্তর ইউনিয়নের সর্বশেষ গ্রাম কালিকাপুর রাধানগর। এই বুদারকান্দি সহ এখানে প্রায় 5 কিলোমিটার জায়গা আমাদের এখানে ভাঙ্গনের অবস্থা হয়েছে। এই ভাঙ্গার থেকে আমাদেরকে আল্লাহর রহমতে খুব দ্রুত গতিতে আমাদেরকে
এখান থেকে যেভাবে উদ্ধার করেন, নচেত কয়েকশো পরিবার এখানে নিঃশেষ হয়ে যাবে। গত কিছুদিন আগে একজনের বাড়ি রাত্রে 2টার সময় হঠাৎ করে এমন ভাঙ্গন, এমন ভাবে বিলীন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাকি যেন আর কিছুই না করতে হয়। আপনারা বিশেষভাবে এই বর্তমান সরকারের কাছে আকুল আবেদন এবং জোর দাবি জানাচ্ছি। এই জন্য আমার ছোট ভাই বাংলাদেশ, আমাদের ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাঞ্ছারামপুর উপজেলার আহ্বায়ক, বর্তমান আমাদের যেই সভাপতি জনাব মেহেদী হাসান পলা, সে তার বিশেষ কিছু ব্যবস্থায় সে পরিদর্শনে আমাদের এলাকায় সবাই জাগরিত হয়েছি। গ্রামবাসীদের কাছে আকুল আবেদন, আমরা একটা দাবি গ্রামবাসী ওনাদের কাছে করতে চাই। আপনারা ভেবে দেখুন এই দাবিটা কি আমার যৌক্তিক না অযৌক্তিক? সেটা হচ্ছে গ্রামের পূর্ব পাশে হোমনা উপজেলার নদীর পাশ দিয়ে যে খেয়াগুলো দিচ্ছে, প্রত্যেকটা খেয়ের অধিকারী ব্যবস্থাপক সব আমাদের গ্রামের মানুষ। আপনারা কি এই খেয়াগুলো ওই পাশে চান, নাকি এগুলোকে এই পাশে নিয়ে আসার অথবা একজন স্বীকৃতি জানান? এই খেয়াওয়ালা যারা আছেন, যারা শুনতেছেন, তাদের কাছে আকুল আবেদন, আপনাদের হাতে পায়ে ধরে আকুল আবেদন করতেছি, আপনারা পাবলিকের মন মেজাজ বুঝার চেষ্টা করুন। এই পাবলিক যদি আপনাদের কাছে দাবি করে, আপনারা নিজের স্বার্থের দিকে তাকাবেন না, গ্রামবাসীর স্বার্থের দিকে মূল্যায়ন করতে গিয়ে নিজ উদ্যোগে আপনাদের খেয়াও 1 সপ্তাহের ভিতরে ভেঙে আপনারা এই পাশে নিয়ে আসুন, অথবা একদম। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, আপনি বলেন, বলতে থাকেন, চলতেছে, লাইভ চলতেছে, বলেন। এই সামনে তো চলেন, একটু পিছিয়ে গেলেন তাহলে সবাই ভিডিও করতে পারবেন। নিজের ঘর উনি হলেন ভুক্তভোগী, ওনার বাড়ি ঘর ভেঙে বলছে, একটু পিছন তো ধরেন। আচ্ছা আপনার কতটুকু জায়গা, আচ্ছা আপনার একটু দূরত্ব বজায় রাখতে হইব। আচ্ছা এখন কি আপনার অবশিষ্ট কোনো জায়গা আছে? আচ্ছা আপনি এখন স্থানীয় সরকারের কাছে কি চান এটা বলেন, আপনি সরকারের কাছে কি চান এটা বলেন। প্রিয় দর্শক, আপনারা দাঁড়ান একটা মিনিট, আমরা একটু প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাজার হাজার জনতা আজ মাঠে নেমেছে নদী ভাঙ্গন রোধ করার জন্য। সবাইকে নিয়ে আন্দোলন করতে বাধ্য হবো এবং জোরপূর্বক গ্রামবাসীর স্বার্থে, গ্রামবাসীর রক্ষার্থে আমরা ওই খায়গুলা এখানে নিয়ে আসবো। আর বিশেষ করে আমরা এই গ্রামের মানুষ একত্রিত হয়েছি শুধু গ্রামবাসীর নদী ভাঙ্গনের কবল থেকে বাঁচানোর জন্য। আপনাদের কিছু ব্যক্তির স্বার্থের জন্য আমরা গ্রামের ক্ষতি দিব না। আপনাদেরকে বারবার বলছি, আগামী 1 সপ্তাহের মধ্যে ওই পারে খেয়াগুলো এই পারে নিয়ে আসুন, গ্রামবাসীকে আপনারা বাঁচান। আপনাদের মুষ্টিমূলক কয়েকজন স্বার্থের জন্য আমরা পুরো গ্রামকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারি না।
আমাদের ফসলি জমি ভেঙে নিয়েছে, আর ইতিমধ্যে যে বসত বাড়ি আছে বসত বাড়িগুলো ভেঙে যাচ্ছে। অতএব আমাদের জানেন আমাদের গ্রামে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এই বিদ্যালয়টা হুমকির মুখে, একটা কমিউনিটি ক্লিনিক আছে, এই ক্লিনিকটা হুমকির মুখে। অতএব আমি উপজেলা নির্বাহী অফিসার প্রতি আকুল আবেদন করছি, আপনি যথাসময়ে আমাদের গ্রামবাসীর স্বার্থে একটু গ্রামবাসীর দিকে থাকান, যারা ভাঙনের কবলে পড়েছে তাদেরকে রক্ষা করার জন্য ডিসি অফিসের সাথে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি ওই ভাঙনের বিরুদ্ধে ব্যবস্থা নেন, যাতে করে গ্রামবাসী বাঁচতে পারে এবং গ্রামটা রক্ষা পায়। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে, এই বিষয়ে শ্রদ্ধেয় বড় ভাই কিছু কথা বলবে। আমরা যতটুকু জানি যে নদীতে খেয়াও কিংবা ঝোপ দেওয়া অবৈধ, এটার কোনো বৈধতা নেই। আপনারা কিন্তু দাবি করছেন পূর্ব পাশের হচ্ছে হোমনা উপজেলা, পশ্চিম পাশে বাঞ্ছারামপুর উপজেলা, মাঝখান দিয়ে তিতাস নদী। এখন পূর্ব পাশের ঝোপ যদি পশ্চিম পাশে আসা হয় তাহলে সেই ভাঙন কিন্তু পূর্ব পাশে চলে যাবে হোমনা উপজেলাতে। তাহলে কি আপনারা ওইটা চান? তাহলে কি চান? আমরা তাহলে খেয়া উচ্চক চান নাকি এই পাশে চান? কেউ নিয়ে বলেন না, ভাঙন নিয়ে বলেন। এখন আমাদের গ্রামটা নদীর মেইন অংশ যেদিকে প্রবাহিত হওয়ার কথা ছিল খেয়ার কারণে হচ্ছে না। গতি আছে, বলেন বলেন বলেন, বলতে থাকেন, আসলে আপনি বলতে থাকেন, আপনি বলতে থাকেন। হ্যাঁ, আমাদের এইবারের প্রধান যে মূল কারণটা ভাঙনটা ওটা হচ্ছে খেয়ার জন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে গত 17 বছর যাবৎ কিছু আওয়ামী লীগের দূষণ এবং আওয়ামী লীগের যে জনি চেয়ারম্যান আছে তাদের সহযোগিতায় এইবারে যে বালু খনন করেছে, তাদের কয়েকজন স্বার্থের কারণে বালু খনন করে গেছে, এদিকে ভাঙনটা সৃষ্টি করেছিল। আর ওই ভাঙনটা দিন দিন বাড়তে বাড়তে আজকে পুরো গ্রাম হুমকির মুখে। অর্থাৎ এই ভাঙন থেকে মুক্তির জন্য আমি আকুল আবেদন করছি উপজেলা নির্বাহী অফিসারের কাছে।